আপনি যদি DJI Pocket 3 কিনতে চান তাহলে এই মুহূর্তে আপনারা স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনবেন নাকি ক্রিয়েটর কম্বো কিনবেন এবং কোনটা কিনলে আপনাদের সুবিধা, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। আমি রিসেন্টলি DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো ক্রয় করেছি। তো সেখানেই ক্রয় করার পরে বা আগে চিন্তাভাবনা করে যে বিষয়গুলো দেখলাম সব মিলিয়ে আমি আপনাদের এক সম্যক ধারণা দেব যে আপনাদের কোন প্যাকেজটা কেনা এখন সাশ্রয়। যদি আপনারা DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো কিনেন তাহলে সেখানে আপনারা পাবেন হচ্ছে একটা এক্সট্রা এই যে মাউন্ট, পাবেন হচ্ছে একটি ব্যাটারি, আর হচ্ছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর একটি এই DJI মাইক 2 এর একটি ট্রান্সমিটার। এগুলো হচ্ছে আপনার প্যাকেজের সাথে পাচ্ছেন। এখন যদি আপনারা ক্রিয়েটর কম্বো না কিনে শুধু স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেনেন তাহলে কি কি পাবেন না? প্রথমত পাবেন না এই মাইক্রোফোন DJI মাইক 2 এর যে ট্রান্সমিটারটা, শুধু এটা যদি মার্কেটে এখন আপনারা কিনতে যান তো দাম পড়বে হচ্ছে 13,000 থেকে 13,500 টাকার মতো বা 14,000 এর মধ্যেই। আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দাম আমি জানি না, বাট এটা খুব একটা ইফেক্টিভ বা কাজের বলে আমার মনে হয়নি, কারণ এটা লাগালে আর না লাগালে দুটোর মধ্যে ব্যবধান খুব বেশি না। আর দ্বিতীয় হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এই যে এক্সট্রা ব্যাটারি ওরা বলছে, বাট আমি মনে করি এটা এক্সট্রা ব্যাটারি না, এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। তো আপনারা এই ক্রিয়েটর কম্বোর মধ্যে এক্সট্রা পাবেন এই 4টা আইটেম। এই 4টা আইটেমের কারণে এখন DJI Pocket 3 ক্রিয়েটর কম্বোর দাম হচ্ছে মিনিমাম 67,500, ম্যাক্সিমাম 70,000 এরকম বিক্রি হচ্ছে আর কি, কম বেশি হচ্ছে। আর কখনো কখনো আবার একটা দাম বাড়ে কমে আর কি, সবসময় একই থাকবে তা না। তো ফলে এই 4টা আইটেম আপনার বাড়তি দিচ্ছে, বিনিময়ে দাম নিচ্ছে আপনার 68 থেকে 70,000 টাকা। আর যদি আপনি স্ট্যান্ডার্ড কেনেন এখন এই 4টা বাদ দিয়ে, তখন আপনি এই প্যাকেজ কিনবেন মাত্র 52,000 টাকা, 52,000, 52,500 বা 53,000 এরকম দাম। এই দামের ব্যবধানটা যদি আমি 52,000ও ধরি আর ওদিকে 68,000 ধরি তাহলে 16,000 টাকার ব্যবধান। 16,000 টাকা অতিরিক্ত দিয়ে আপনাকে ক্রিয়েটর কম্বোটা কেনা লাগছে। তো এটা কি আপনার জন্য ইফেক্টিভ? আসলে কি আপনার এটা দরকার বা অন্য কিভাবে ম্যানেজ করা যায় আজকে আমি একটু জানাই। প্রথমত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রয়োজন নেই, কারণ এটা খুব একটা আপনার ভিডিও কোয়ালিটিতে তারতম্য হয় না, খুব একটা ওয়াইড হয় না। দ্বিতীয় যে বিষয় যে মাউন্টটা আপনাকে ফ্রিতে দেয়, এই সেম মাউন্ট কিন্তু আমি একটা ক্রয় করেছি, যে দেখেন একই রকম। হ্যাঁ, পার্থক্য খুব একটা বোঝার উপায় নেই, হয়তো কোয়ালিটিতে একটু পার্থক্য হতে পারে। এইটা আমি দারাজ থেকে ক্রয় করেছি, এটার দাম পড়েছে মাত্র ডেলিভারি চার্জ সহ বাসায় পৌঁছে দিয়েছে 204 টাকা। এটা সাথে থাকলে কোনো লাভ হচ্ছে না, আমি কিনতেই পাচ্ছি বাইরে থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা যে এক্সট্রা ব্যাটারি বলছি বা যে পাওয়ার ব্যাংকের কাজ করে, যখন এই ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আপনি লাগাবেন, এটা লাগালে অটোমেটিক চার্জ হতে থাকবে। তার মানে এটা কিন্তু এক্সট্রা ব্যাটারি না যে ওই ব্যাটারি চেঞ্জ করে এই ব্যাটারি লাগালেন, এটা চার্জ হবে, মানে এটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। তো যদি আপনার ইতিমধ্যে একটা পাওয়ার ব্যাংক থাকে, ধরেন আমার একটা পাওয়ার ব্যাংক আছে, যে এই পাওয়ার ব্যাংক থেকে সি টাইপের কেবল দিয়ে এখানে সরাসরি চার্জে দিলেই চার্জ হতে থাকবে। তো আমি এইটা যদি না নেই তাহলে আমার একটা পাওয়ার ব্যাংক যদি থাকে, যে কোনো পাওয়ার ব্যাংক, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো ওয়াটের, সেই পাওয়ার ব্যাংক দিয়ে সরাসরি এখানে চার্জ দিতে পারবো। ওই চার্জ দিলেও ঠিক একইভাবে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তাহলে 15 মিনিটের মধ্যে একটি পাওয়ার ব্যাংক থেকে যদি আমার চার্জ হয়ে যায় তাহলে এটা কেনার প্রয়োজন হচ্ছে না। সর্বশেষ আসি মাইক্রোফোনে। এই মাইক্রোফোনটা কিনতে গেলে আমার 13,000 টাকা থেকে 14,000 টাকা এখন পড়বে এক্সট্রা। তো আমি এই ট্রান্সমিটার যদি না কিনি তাহলে আমি প্রথমত এর যে বিল্ট ইন মাইক্রোফোনটা আছে সেটা মোটামুটি ভালো ভয়েস রেকর্ড করে, কিন্তু দূর থেকে যখন ভয়েস রেকর্ড করবেন, দূরের ব্যক্তির ভয়েস রেকর্ড করবেন, তখন কিন্তু আবার ক্যামেরাটা কাজ করবে না, অত ভালো মাইক্রোফোন আপনার লাগবে। তো এটা আপনি 14,000 টাকা দিয়ে কিনবেন না। না কিনে যেটা করবেন, এখন DJI মাইক মিনি বের হয়েছে, যার টোটাল প্যাকেজের দাম হচ্ছে 16,000 টাকার মধ্যে। তো ওর শুধুমাত্র ট্রান্সমিটার যদি একটা আপনি কেনেন যার দাম 5,500 টাকার মধ্যে, তো 5,500 টাকা আপনার অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এই 5,500 টাকা যদি এর সাথে অ্যাড করেন তাহলে আপনার সব মিলিয়ে 58,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, তাও আপনার 10,000 টাকা সেভ। আপনি যদি এই চিন্তা করেন যে আপনি একটা মিনি মাইক্রোফোন কিনে নেবেন, একটা পাওয়ার ব্যাংক ইতিমধ্যে আপনার আছে আর এটা 200 টাকা দিয়ে কিনতে পারছেন, তাহলে আপনার জন্য আমি মনে করি স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেনাই উত্তম। আর আপনি যদি মনে করেন যে না, আমার তো ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমার এটাই ভালো, আমার একটা ওদের থেকেই সব কিছু পেতে চাই, একসাথেই পেতে চাই, তাহলে আপনাকে অতিরিক্ত 10,000 থেকে 12,000 টাকা খরচ করতে হবে। আর যদি এমনিতেই সব কিছু বাদ দেয় তাহলে দামের পার্থক্য হচ্ছে 16,000 টাকা। এখন আপনারা চিন্তাভাবনা করবেন যে আপনারা স্ট্যান্ডার্ডটা নেবেন নাকি আপনারা এই ক্রিয়েটর কম্বোটা নেবেন। তবে হ্যাঁ, ইতিমধ্যে যদি কারো এই DJI মাইক মিনি থাকে অথবা DJI মাইক 2 থাকে তাহলে কিন্তু আপনাদের আর অবশ্যই
এই ক্রিয়েটর কম্বো কেনার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি স্ট্যান্ডার্ডটা কিনবেন। আর আমার যেহেতু আগে ডিজাই মাইক 1টা ছিল, 1টা আছে, ফলে আমার এই ক্রিয়েটর কম্বো কিনেছি, না হলে তো এটা কেনা লাগতো। আর আমি মিনিটা কিনেও এভাবে ম্যানেজ করতে পারতাম, কিন্তু আমি অনেক সময় কী করব যে অনেকের হয়তো ইন্টারভিউ নিব, অনেকের সাথে কথা বলবো, তখন আমার ইন্টারভিউ স্ট্যান্ডের সাথে এটা লাগানোর জন্য পারফেক্ট, বাট মিনিটা একটু ছোট হয়ে যায়, যার কারণে আমার এটা নিতে হলো। আর মিনিতে যেটা হয় অসুবিধা, যে মিনিটার যে ট্রান্সমিটারটা আছে ওটাতে কিন্তু সরাসরি আবার ভয়েস রেকর্ড করা যায় না। হ্যাঁ, এটাই ভয়েস রেকর্ড করা যায়। তো এই হচ্ছে মূলত পার্থক্য স্ট্যান্ডার্ড আর ক্রিয়েটর কম্বোর মধ্যে, আবার দামেরও পার্থক্য আছে। বাট এই মুহূর্তে যারা খুব জরুরি না, যদি ডিজাই পকেট 3 কিনতে চান বা ভাবছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এখন কিনেন না, আপনারা যেটা করেন একটু অপেক্ষা করেন, করে আপনারা ডিজাই পকেট 4 বের হবে অচিরেই, এই 4 আসা পর্যন্ত অপেক্ষা করে একবারে 4টা নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য আরও পারফেক্ট হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে, কাজের মনে হলে আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।